মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে গতকাল থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে। আজও সকাল থেকেই গাঙ্গেয় বঙ্গসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও দু এক পশলা বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকে সন্ধ্যার পর থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে রাত্রের দিকে একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। এমনকি আগামীকাল বৃহস্পতিবারেও বৃষ্টির মাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানা যাচ্ছে। প্রিয় দর্শক, আসুন দেখে নেব আজকে বুধবার, আজকে সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, নিম্নচাপের প্রভাবে আগামী কতদিন পর্যন্ত এই বৃষ্টি হবে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে বৃষ্টি কেমন হয়েছে লিখতে ভুলবেন না। এই মুহূর্তে আপনাদের সরাসরি উপগ্রহ চিত্রে নিয়ে যাব, সেখান থেকে দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি। তো দেখুন, এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এই যে সমগ্র বাংলার আকাশ দেখুন কালো মেঘে এই মুহূর্তে কিন্তু ঢাকা রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ এদিকে বাংলাদেশ, তার সঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন পূর্ব ভারতের রাজ্যগুলো, উত্তর পূর্ব যেমন মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই এলাকাতে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গ ছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জেলাতেই কিন্তু আকাশ কালো হয়ে রয়েছে এই মুহূর্তে। দেখুন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা, গাঙ্গেয় বঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে ঢাকা সহ রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রায় সর্বত্র আকাশ কালো করে মেঘ রয়েছে এখনও। এবং উত্তরের জেলাগুলিতে কিছুটা হলেও আকাশের ঘনঘটা কম রয়েছে, যদিও আকাশে মেঘ রয়েছে, তবে কালো মেঘটা কিন্তু দক্ষিণবঙ্গেই রয়েছে এই মুহূর্তে। আজকে রাত্রের দিকে এই যে মেঘ রয়েছে এর কিন্তু মাত্রা বাড়বে, অর্থাৎ মেঘের যে ঘনঘটা সেটা কিন্তু আরও বাড়তে চলেছে আজকে রাত্রের দিকে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে। আচ্ছা, যেই মুহূর্তে যে এটা নিম্নচাপ, যার কারণে এই দুর্যোগ বা এই যে আবহাওয়ার এই পরিবর্তন, সেই নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু রয়েছে মধ্য ভারতে, নাগপুর সংলগ্ন এই এলাকাতে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে, যার টানে বঙ্গোপসাগর থেকে বাতাস ঠিক এইভাবে বায়ু, যেটা আর্দ্রতাপূর্ণ বায়ু, সেটা কিন্তু ঠিক এইভাবে বঙ্গোপসাগর থেকে বাংলা হয়ে সরাসরি মধ্য ভারতের দিকে ছুটছে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে। ফলে এই মুহূর্তে কিন্তু বাংলায় দেখা যাচ্ছে কার্যত দক্ষিণ দিক থেকে বাতাস এসে সেটা উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে ফের পশ্চিম দিকে কার্ভ করে ছুটে যাচ্ছে মধ্য ভারতের দিকে। এর ফলে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকছে বাংলার বিস্তীর্ণ বায়ুমণ্ডলে। ফলে এই যে বৃষ্টি হলেও একটা অস্বস্তি, গুমট গরম, সেটাও কিন্তু অব্যাহত রয়েছে। তবে নিম্নচাপের পাশাপাশি মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু এই মুহূর্তে গাঙ্গেয় বঙ্গের উপর অবস্থান করছে। যেহেতু নিম্নচাপ এবং সঙ্গে রয়েছে মৌসুমি অক্ষরেখা, অর্থাৎ একসঙ্গে দুটি ওয়েদার সিস্টেম বাংলার আবহাওয়াকে প্রভাবিত করছে, যার কারণে কিন্তু এই বৃষ্টি যেটা চলতে পারে আগামী 27 তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত। এই বৃষ্টি বা এই ধরনের যে আবহাওয়া আজকে রয়েছে এই আবহাওয়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এর ফলে কি হচ্ছে না, বেশ কয়েকটি এলাকায়, বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বন্যা পরিস্থিতি নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম এবং পশ্চিম বর্ধমান লাগোয়া যে সমস্ত নদী রয়েছে, নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে, কেননা ঝাড়খণ্ডে বা বিহারের বিভিন্ন এলাকায় আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে রাত্রেও কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টি হবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে রাত্রে মূলত যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে বলা হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ,
পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজকে রাত্রের দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বীরভূম জেলার কিছু কিছু এলাকা এবং বাঁকুড়া সহ আশপাশের এলাকা, হাওড়া হুগলিতেও আজকে রাত্রের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে 2-1 পশলা এই সমস্ত এলাকাগুলিতে। বাকি বীরভূমের বাকি এলাকা, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু আজকে রাত্রের দিকে বৃষ্টি হবে, যদিও ভারী বৃষ্টি নেই, মূলত হালকা বৃষ্টি। অর্থাৎ পশ্চিমের এলাকাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি, কিছুটা বৃষ্টির মাত্রা কম থাকবে বাংলাদেশ লাগোয়া এলাকাগুলির তুলনায়। অর্থাৎ বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে আজকে বৃষ্টি কিছুটা রাত্রের দিকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানা যাচ্ছে। এর পাশাপাশি আজকে রাত্রের দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টি বজ্রবিদ্যুতের সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এই যে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি, বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টি আর রাত্রের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো রাত্রের দিকে কিন্তু দুর্যোগ চলতে পারে কার্যত বাংলাদেশ লাগোয়া। আবার বলছি, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে আজকে রাত্রের দিকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে। বীরভূমেরও কিছু কিছু এলাকায় আজকে রাত্রের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এই যে দুর্যোগ শুরু হয়েছে, এটা আগামীকাল বৃহস্পতিবার গিয়ে কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দেখুন সকাল থেকেই কার্যত বৃষ্টি বাড়ছে, সেটা হচ্ছে বাংলাদেশ লাগোয়া নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকাল ফের এক দফায় ভারী বৃষ্টি হতে পারে। যেমন দেখা যাচ্ছে এদিকে মুর্শিদাবাদের দমকল, নদিয়ার করিমপুর, এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা এই এলাকাগুলিতে আজকে রাত্রের দিকে বৃষ্টি বাড়বে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই বেলটাতে আগামীকাল সকাল থেকে শুরু হবে ভারী বৃষ্টি, দুর্যোগের কিন্তু আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামীকাল বেলা বাড়ার সাথে সাথে কী হবে না, উত্তরের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি, মালদা সহ উত্তর দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই কয়েকটি জেলাতে, উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। আগামীকাল এবং পরশু অর্থাৎ শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা লাগোয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতেও আগামীকাল বেশ খানিকটা দুর্যোগ রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ আগামীকাল দিনভরও চলবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং শুক্রবার পর্যন্ত দেখা যাচ্ছে যে আবহাওয়া একই রকম থাকবে, যদিও শুক্রবার দুপুরের পর থেকে কিছুটা আবহাওয়ার উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে, যদিও শুক্রবার উত্তরবঙ্গে চলবে এই বৃষ্টি। শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার কিন্তু উন্নতি হবে। শনিবার থেকে কার্যত দেখা যাচ্ছে যে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, রবিবার থেকে আরও আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী 28 তারিখ পর্যন্ত অর্থাৎ শনিবার পর্যন্ত কার্যত উত্তরবঙ্গে চলবে দুর্যোগ, যদিও শুক্রবারের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে দেখা যাচ্ছে আগামী শনিবার পর্যন্ত কিন্তু শনিবার দুপুর পর্যন্ত এই দুর্যোগ চলার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে পাকাপাকিভাবে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।